গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে 20 জানুয়ারি। তো আমাদের স্কুলে হচ্ছে স্পোর্টস আছে, তার জন্য দেখো সকাল সকাল হচ্ছে রুটি আর ডিম ভাজা, আর এদিকে হচ্ছে তোমার আলু দিয়ে ডিমের ভুজিয়া টাইপের করে নেওয়া হয়েছে। আর যেহেতু মেয়েকে নিয়ে যাব স্কুলে, আমাদের স্কুলে বন্ধুরা সবাই মিট করবে একসাথে, তো মেয়ের জন্য পাস্তাও করে নিয়েছি, কেন মেয়ে বাইরে কী খাবে। আর এদিকে দেখো আমার বর কুলের চাটনি খাবে এত সকালবেলা, মানুষ পাগল হলে কত কি না করে। আর দেখো আমিও বেরিয়েও পড়েছি রেডি হয়ে, মেয়ে আর আমি। আর ওইদিকে হচ্ছে সব বন্ধুরাও আছে। তো আমরা হচ্ছে সবাই একসাথে বন্ধুরা মিলে মিট করব। প্রায় 5 বছর বাদে আবার আমরা স্কুলে মিট করব। কেননা কলেজের পরে, কলেজে যখন পড়তাম তখন না হয়তো একটু আধটু দেখা হয়েছিল, কলেজের পর থেকে আর অত দেখা হয়নি। তো স্কুলে যাওয়া হয়নি। স্কুলকে তো আমরা সবাই মিস করি। স্কুল হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে বাধা ছিলাম, অবশ্যই আমরা আটকা ছিলাম, কিন্তু ভালো ছিলাম। যখন থেকে না স্কুল লাইফটাকে আমরা ছাড়লাম, কলেজের দিকে পা দিলাম, সেখান থেকে যেন আমাদের জীবনটা যেন পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। তাই সবাইকে বলি, স্কুল লাইফটাকে বিরক্ত মনে করবে না, স্কুল লাইফের মতন লাইফই হয় না। এই আশেপাশে এইটা হচ্ছে কত চেঞ্জ হয়ে গেছে। আগে একটা কীরকম কত সুন্দর একটা ছিল, এখন অনেকটাই চেঞ্জ হয়েছে। তো সব স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে, কত বন্ধুদের সাথে ঘোরা একসাথে, ও ক্লাস থেকে বেরোলে আমরাও ক্লাস থেকে বেরিয়ে যাওয়া, কত স্মৃতি এই স্কুলটায় রয়েছে। তো আজকে কোনো ভিডিও আমি কাটবো না, কোনো কিছু করব না, এটাই একটা স্মৃতি হয়ে থাকবে স্কুলটায়। জানি না আবার যেতে পারবো কি পারবো না। তো খুব মিস করছি সেই দিনগুলো, যত দেখছি তত মিস করছি। হ্যাঁ, আমি কোথায়? ভিডিও এই আগে কত ভিড় থাকতো, এখন ভিড় নেই কেন রে? এইটা তুমি দেখেছো? হ্যাঁ, এটাই সব দেখলাম। হ্যাঁ, ওঠা, ওকে ওঠা। তোর অবস্থাটা দেখেছিস তো? কি হয়েছে? আমি ওঠা ওঠা বলে বাকিদেরকে ধরানো। আরে ওকে এখানটা দিয়ে আসো মাম্মা, ওকে ওঠাও আপনি। আরে ওকে এখানটা দিয়ে তুলেছিস ঠিক করে। ওকে একটু নাম না। আরে ঠিক আছে, সরে যাচ্ছে। চলো কত তারপর দেখবি যে ছাপাত করে নিচে সামনে পড়লো। মাম্মা, মাম্মা এদিকে তাকাও। সামনে মৌসুমি মিস আছে, একটু চমকে দিয়ে গিয়ে 11-12 এত জ্বালিয়েছিস কি স্লিপ স্লিপ আর তো মজা পেয়েছে যা স্লিপ চল
শুইয়ে দিল। হ্যাঁ যেটা বলছিলাম। আর এই হলো আমাদের হল রুম। আর এদিকে হচ্ছে ক্লাসরুম আছে, মানে টিচার্স রুম আছে, আর এদিকে হচ্ছে হল রুম, লাইব্রেরি। কতই না স্মৃতি আমাদের এই হল রুমের সাথেও জড়িত আছে। তো যখন যাচ্ছিলাম আমার না কিরম একটা লাগছিল, এত বছর বাদে, মানে কত স্মৃতি না মনে পড়ছিল। সবাই মিলে তাই আলোচনা করছিলাম, এই রুমটাকে আমরা ভূতের ঘর ভাবতাম, আর যেখানে ওই লাল লাইটটা জ্বলতো মিটার রুমে, তাই আমরা ভাবতাম ভূতের চোখ জ্বলছে। তো কতই না বোকা বোকা একটা ভাব আমরা করতাম ওরকম আগে। এখন সেগুলো আমরা ম্যাচিওর হয়েছি অনেকটা, বাট আগে তো সেই জিনিসটা ছিল না। এই ক্লাসরুমটাও অনেক সময় অন্যান্য ক্লাস বন্ধ থাকলে এই রুমটাই হতো। তো কিছু আর বলার নেই। এই ওকে ছেড়ে দিবি না, ধাপাস করে পড়ে যাবে। এই যে ধুলোটা ওড়ে না, হেভি সুন্দর। অমনি বাচ্চাকে ভুলে গেছি। আরে ওকে প্র্যাকটিস করে বিয়েটা করতে হবে। ভালো করে ওটা করতে প্র্যাকটিস এখন করতে পারবো না, ওকে নিয়ে তাহলে না, আমাদের ওগুলোই ভালো ছিল। হ্যাঁ এটা তাও ঠিক আছে। ওগুলো জন্য কেরম জামা পরেছে? কি জামা? হ্যাঁ ওই দেখ ওই রকম করে, ওই রকম বলছে কি ইয়ে কাছে ছেড়ে দিয়ে আসবো। ইপসুদ থেকে বললাম কি সুদ্রা ইয়েটা ভালো হচ্ছে না, ওই রকম করে। এরকম নাচ করতে করতে সামনের দিকে এগিয়ে গেলে মুশকিল হয়ে যাবে। এই পথটা সাবধান। নাচ নাচ ইয়ে 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 ইয়ে। ওটাতে কি হচ্ছে না কি হচ্ছে?